কবরের জীবন কি বলেন? যাক ভাই, মামা মামা বলে ডাকছেন। আমার ওয়াজ কিন্তু খুব বেকাদা, আমি কিন্তু ডুগি তবলা নিয়ে বসি নাই। কথা বলেন না কেন? মিনিটে মিনিটে আপনারা লোকমা দেবেন আর মিনিটে মিনিটে ওয়াজ হবে। আমাকে কি পাইছেন কি আপনারা বলেন তো? দুই বক্তার মাঝে দিবেন, মেহমানও দরকার আছে, ওয়াজেরও দরকার আছে, ঠিক কিনা? দুইজন বক্তার মাঝে দিবেন, আমি নামবো, তাকে দিবেন। আবার বক্তা ওয়াজ শুরু করবে, তারপরে আর কোনো ডিস্টার্ব করবেন, এটা চরম বেয়াদবি ভাইয়েরা। আমি ছোট মানুষ হিসেবে না, যে কোনো আলেমের সাথে লোকমাটা দিবেন না, কারণ ডাইরেক্ট কোরআন থেকে আলোচনা হচ্ছে, ঠিক কিনা? কোরআনের আলোচনার চাইতে পৃথিবীর কোনো মানুষের দাম কথা বড় হতে পারে? অবশ্যই। আমি যে উঠলাম, এর আগে দুইজনকে দিয়ে দেন, সমস্যা তো ছিল না। আমি স্টার্ট করেছি অলরেডি, কথা বলতেছি আল্লাহর কোরআন থেকে। এখন যদি আপনারা লোকমা দেন, এটা কি ঠিক হবে? ভালো কাজ হবে? আর আপনারা কি মনে করেন আমরা টেপ রেকর্ডার যে মাঝে মাঝে বন্ধ করবেন আর মাঝে মাঝে চাপ দেবেন আবার বাজবে? সব জিনিসের একটা স্কেল আছে, তাল আছে, ঠিক কিনা? মেহরবানি করে এই তালটা নষ্ট করবেন না। যদি করেন, লস আপনাদের, ক্ষতি আপনাদের। এরপরেও যদি আপনারা মনে করেন ভালো দেন, ওয়াজ কিন্তু আর হবে না। কথা বলেন, কোনটা চান আপনারা? আমি মেহমানদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাবোধ রেখেই বলছি, আপনারা দুই বক্তার মাঝে তাদেরকে দিবেন। দুইজন হোক, তিনজন হোক, পাঁচজন হোক, তাদের কথা শেষ হবে, বক্তার আলোচনা শুরু হবে, ঠিক কিনা? হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, হে পৃথিবীর বান্দা বান্দি, হাফিজু আলাস সালাওয়াত, সালাতের হাফিজ হয়ে যাও, সালাতের হেফাজতকারী হয়ে যাও, নামাজের সংরক্ষক হয়ে যাও। খবরদার খবরদার, ঈমান আনার পরে তোমার মাধ্যমে নামাজ যেন কাজা না হয়। সম্মানিত ভাইয়েরা, স্ত্রীটা একদম উচিত। আমার স্বামীর প্রথম নাম্বার গুণ ছিল, উনি নামাজের প্রতি বড় যত্নবান ছিলেন। আজান শোনার পরে দুনিয়ার কোনো কাজ উনি করেন নাই, একমাত্র মালিকের চরণে সিজদা দেওয়ার জন্য উনি বড় পাগল পরা হয়ে গেছেন। আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? এইটা হলো এক নাম্বার আমল। দুই নাম্বার কাজ, দুই নাম্বার আমল ওনার ছিল, উনি যেই বাড়িতে বসবাস করেছেন, আপনি তাকায় দেখেন, সামনের দোতলা বাড়ি হল হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি। আল্লাহু আকবার। এই বাড়ি আর ওইটা দোতলা, ওই দোতলার উপরে আল্লাহর বড় আশিক, আল্লাহর বড় ভালো বান্দা, নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। উনি তাহাজ্জুদের নামাজ দাঁড়ায়া 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 পড়তেন, আবার নফল নামাজ দাঁড়ায়া দাঁড়ায়া পড়তেন। কিন্তু আমার স্বামী ফরজ নামাজ পড়তেন, সুন্নত নফল কোনো মতো পড়তেন, কিন্তু উনি নফল নামাজ বেশি সময় দিতে পারতেন না জীবিকার জন্য। নামাজের মধ্যে বেশি সময় দিলে উনি কখন হাতুর দ্বারা লোহা পিটাবে আর কখন ওইগুলো গঠন করে বাজারে বিক্রি করবে। কিন্তু আমার স্বামী শুধু আফসোস করে বলতো, হায় আল্লাহ, যদি ওনার মতো সময় পাইতাম, আমিও দাঁড়ায়া দাঁড়ায়া তোমার গোলামি করে সময় পার করতাম। আরো আসতে বলে, কি আকাঙ্ক্ষা ওনার! সময় পাইলে নামাজ পড়ত। আর আমাদের আকাঙ্ক্ষা, একজন বড় লোক হয়েছে, আমি হতে পারলাম না। একজন সুদের টাকা দিয়া 10 বিঘা জমি রাখছে, আমি রাখতে পারলাম না। কথা বলে না? এমন আকাঙ্ক্ষার লোক আমাদের ভিতরে আছে না? না। আর আল্লাহর ওলিরা আকাঙ্ক্ষা করতেন ইবাদতের আকাঙ্ক্ষা। ওনার স্ত্রী বলছেন, আমার স্বামী আকাঙ্ক্ষা করে বলতো, হায় আল্লাহ,
যদি জীবিকার মধ্যে আমার সচ্ছলতা থাকতো, যদি আমি সচ্ছল জীবিকা পাইতাম, আর যদি ওনার মতো সময় পাইতাম, আমিও দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ তুমি আল্লাহ তোমার গোলামি করতাম। তোমার আপন ঠিকানা তুমি ভুলে গেছো কোন বিলাসে, তোমার আপন ঠিকানা তুমি ভুলে গেছো কোন বিলাসে। পৃথিবীর এই মিশে মায়া বন্ধন ছিন্ন হবে অবশেষে, ভুলে গেছো কোন ভিলাসে। তোমার আপন ঠিকানা তুমি ভুলে গেছো কোন ভিলাসে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা নাজিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। এর মধ্যে 16 নম্বর সূরা, সূরার নাম সূরা আন-নাহল। এই সূরা আন-নাহলের 97 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, পৃথিবীর বান্দা বান্দি শোনো, দুনিয়ার জমিন থেকে যদি তোমরা একটা শান্তিময় জীবন যদি গড়তে চাও, পৃথিবীর জমিনে তোমরা যদি শান্তিতে বসবাস করতে চাও, সুখী জীবন যদি চাও, আমি আল্লাহ সুখী জীবন পাওয়ার ফর্মুলা তোমাদের বাতলায় দিলাম। সুবহানাল্লাহ। বলেন তো ভাইরা, আমরা সুখে থাকতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জোরে বলুন, চাই কি চাই না? আমরা সুখের মধ্যে থাকতে চাই, সুখী একটা জীবন চাই। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুখে থাকার ফর্মুলা বর্ণনা করে বললেন, পৃথিবীর বান্দা বান্দি শোনো, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন অবস্থায় যে সকল নারী এবং পুরুষেরা আমলে সলে করবে, তার মানে পৃথিবীর কোনো বান্দা বান্দি যদি ঈমান রেখে আমলে সলে করতে পারে, আমার আল্লাহ তাআলা বললেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাকে একটা সুখ সমৃদ্ধি জীবন উপহার দিব। দুনিয়ার জমিনে আমরা মনে করি আমার সন্তান ব্যারিস্টার, আমি সুখী, অন্যজনের সন্তান হলো ডাক্তার, সে হলো সুখী। না না না, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, বান্দা বান্দিরি, ঈমান অবস্থায় যেই সকল নারী পুরুষ আমিলা সালিহা নেক আমল করবে, আমি আল্লাহ তাদেরকেই এই দুনিয়ার জমিনে একটা আনন্দপূর্ণ জীবন উপহার দিব। আল্লাহ তাআলা আরো বলেন, লানাজ্জিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ও পৃথিবীর মানুষ, ভালো করে শুনে নাও, আর দুনিয়ার জমিনে যেই তোমরা আমল করতা, দুনিয়ার জমিনে যেই আমল করতা, এমন অবস্থায় দুনিয়াতে শুধু সুখী জীবন দিব এমন নয়, আমি আল্লাহ আমল করবার কারণে আখিরাতের ময়দানেও তোমাদেরকে সুখী সমৃদ্ধি জীবন দিব, উপহার দিব, পুরস্কার দিব। সুবহানাল্লাহ। তাহলে এহলোকে শান্তি, পরলোকে মুক্তি পেতে দুইটা জিনিস লাগবে ভাইয়েরা, বলেন কয়টা? 1 নাম্বার ঈমান লাগবে, মুমিন হওয়া লাগবে। অহুয়া মুমিন
নারী এবং পুরুষের মধ্যে যারা মুমিন হয়ে আমিলা সালিহা নেক আমল করবে, আল্লাহ তাদের দুনিয়াতে একটি শান্তিময় জীবন দেবেন, আখেরাতে আল্লাহ তাদের মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। আল্লাহ তাআলার হাত থেকে আমরা পুরস্কার চাই কিনা ভাইয়েরা? চাই কিনা? তাহলে এক নাম্বার আমাদের ঈমান লাগবে, ঈমান লাগবে, ঈমান লাগবে। ঈমান ছাড়া কিন্তু আপনি লাভবান হতে পারবেন না। আজকে যদি লক্ষ্য করে দেখেন, এখানে আমাদের কোরআন এবং সুন্নাহর আলোচনা হয়, এই জায়গার চিত্র আর মেলার চিত্র কিন্তু দিন রাত তফাৎ। কথা বলা লাগবে। এই জায়গার চিত্র আর মেলার চিত্র দিন রাত তফাৎ। এখানে ডেকে ডেকেও লোক আনা যায় না, আর ওখানে মাইকিং করা লাগে না, লোকের অভাব হয় না। খোঁজ নিয়ে দেখবেন ওই জায়গায় সকলেই হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, বিজাতি নয়। ওই জায়গার মধ্যেও ঘন্টার পর ঘন্টা মুসলমানের সন্তানগুলোই সময় কাটায়। ঠিক কিনা বলেন? পুরুষ মানুষ গেলে তো তাও না হয় চলতো কোনো রকম, কিন্তু ওর মধ্যে মেয়ে মানুষও আছে না নাই? হ্যাঁ, কথা বলা লাগবে। কার মেয়ে গেল, কার বোন গেল? ও বড় কলকাতার মুসলমান, আমার আল্লাহ তাআলা ডাক দে বলেন, পৃথিবীর বান্দা বান্দি, দুনিয়ার জমিনে যদি একটা শান্তিপূর্ণ জীবন তুমি আল্লাহ তাআলার কাছে চাও, তাহলে মুমিন অবস্থায় আমলে সলে করা লাগবে। তাহলে বোঝা গেল ঈমান আছে যার, এই জায়গায় স্থান হবে তার। ঈমান নাই যার, এই জায়গায় স্থান হবে না তার। তার মানে বোঝা গেল আজকে উপস্থিতি দেখেই প্রমাণ হয়, আমরা যতই স্লোগান দেই 96% মুসলমান, আমলের মধ্যে আমাদের কোনো মিল না। আজকে কি বার গেল যেন ভাইয়েরা? কি বার? কেউ বলে শুক্রবার, কেউ বলে জুমাবার। আজকে আমরা মুসল্লিরা এত জোরে একটা ঠেলা দিছি, ঠেলা দেওয়ার কারণে একতলা মসজিদ দোতলা হয়ে যায়। কথা বলা লাগবে। শুধুমাত্র জুমার দিনে নামাজ পড়ে বোঝাই আমি ইমানদার, আমি নেক আমলদার। না না, ঈমান আনার পরে আল্লাহর কোরআনের কোনো হুকুম অমান্য করা যাবে? আমার আল্লাহ তাআলা মহিলাদের ব্যাপারে বলেছেন, ওয়াকারন ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ বান্দিরা, ও মহিলারা, তোমরা ঈমান আনার পরে জাহিলিয়াতের যুগের মতো মেয়েদের মতো অর্ধ উলঙ্গ হয়ে রাস্তাঘাটে চলাফেরা করো না। তার মানে দুনিয়ার ময়দানে যার বোন হোক না কেন, যার মেয়ে হোক না কেন, যার আত্মীয় হোক না কেন, যদি মাথায় কাপড় না রেখে যদি অর্ধ উলঙ্গ হয়ে মেলার মধ্যে ঘোরাফেরা করে, বলেন তো যদিও তার ঈমান থাক, এরপরেও ওই মহিলাটা পূর্ণ ঈমানদার নয়, আমলদার নয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা, ঈমানদার হতে হলে আল্লাহর কোরআনের প্রতিটা নিয়ম আমাদের ফলো করে চলতে হবে। এইটা শুধু মেয়েদের জন্য না, পুরুষদের জন্য দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনারা যারা এখানে পুরুষেরা বসে আছেন, দুনিয়ার জমিনে একটা শান্তির জীবন চান, শান্তির জীবন চান। অশান্তির বেড়াজালে এমনভাবে আমরা আটকে পড়েছি পুঁটি মাছের মতো, এদিকেও যাইতে পারি না, ওদিকেও বাহির হতে পারি না। আমাদের মাঝে মাঝে মনে হয় এই দুনিয়ার জীবনে না থেকে যদি মারা যাইতাম মনে হয় ভালো হইতো। এই জন্য মুসলমানদের ভিতরেও মাঝে মাঝে আত্মহত্যা করার লোক দেখা যায় কি যায় না? অশান্তির বেড়াজালে আবদ্ধ হওয়ার কারণে
মানুষ অনেকেই কিন্তু আত্মহত্যার পথ বেছে নেয়, ঠিক কিনা ভাইয়েরা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য নেক আমল করা লাগবে। নেক আমল, ঈমান এনেছেন, ঈমান আনার পরে আমলের মধ্যে চলে যান। সর্বপ্রথম শ্রেষ্ঠ আমলের নাম হলো নামাজ। আল্লাহর নবী বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, 5টা জিনিসের উপর ইসলাম দণ্ডায়মান দাঁড়িয়ে আছে। 1 নম্বর হলো কলেমার সাক্ষ্য দেওয়া, 2 নম্বর নামাজ, 3 নম্বর যাকাত, 4 নম্বর হলো হজ, 5 নম্বর হলো রমজানের রোজা। বলেন তো, একজন ইমানদার দাবি করার পরে আপাতত 5টা জিনিস আঁকড়ে ধরার দরকার আছে না নাই? অথচ অনেকেই স্লোগান দিয়ে বলে, নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে। কথা বলে না? এইরকম স্লোগান দেওয়ার লোক আমাদের মধ্যে আছে না নাই? তার যার নামাজ নাই তার কিছুই। وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ। আমার আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে একদম ওপেন খোলাখুলি আদেশ বর্ণনা করে দিয়ে বলতেছেন, এ বান্দা বান্দা, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিইন, এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। সুবহানাল্লাহ। তার মানে ঈমান আনার পরে সর্বপ্রথম ডিউটি হলো নামাজ। যদি বুঝে থাকেন, সর্বপ্রথম ডিউটির নাম কি? নামাজ। এরপরে যাকাত, তারপরে আপনার হজ, এরপরে হলো রমজানের রোজা। এবার যদি আপনি আসেন নফল ইবাদতের মধ্যে, নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদতের নাম হলো আমার আল্লাহর কোরআনের তেলাওয়াত, যেটা এই বড় গোলকাটা শরীফা জহুরা নুরানি ও হাফিজা মাদ্রাসায় শিক্ষক এবং ছাত্ররা উভয় মিলে করে। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনার পরে এই কাজের মধ্যে আমাদের শামিল হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নিজে পারি না, কিন্তু যারা পারে তাদের সাথে সাহায্য সহযোগিতা করে অ্যাড হয়ে একসাথে থাকার দরকার আছে না নাই? নিজে পারি না, কিন্তু জানার আকাঙ্ক্ষা করার দরকার আছে না নাই? যদি আপনার ভিতরে এই আকাঙ্ক্ষা জাগে যে আমি ভালো করতে পারি না, কিন্তু মনে চাই করি, এই আকাঙ্ক্ষার কারণেও আল্লাহ আপনাকে মাফ করতে পারে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না ভাইয়েরা? হয় কি না? সম্মানিত ভাইয়েরা, একজন লোকের কথা আমি বলবো আপনাদের সামনে। তার নাম হল হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন। কি ছিলেন ভাই? ভালো কাজ করার আকাঙ্ক্ষাও যদি কলিজার মধ্যে ধারণ করতে পারেন, আল্লাহ তাআলার বিনিময়ে আপনাকে কবরে শান্তি দান করবেন। সুবহানাল্লাহ। কি ভাষায় যা বলবেন নাকি আরো জোরে? কি সমস্যা? বলেন। কাছে কথা বলা যাবে না প্লিজ। কে কে নিব আপনি দেন, এনারটা দিয়ে আমি শুরু করব, সমস্যা নেই, আপনি পাই শুরু করেন। আমি জানি যে আমাকে বক্তা আসা আপনার স্লিপ রাখবো না আমি। কথা বলেন। ধানটা আগে পাকাতে হবে, ঠিক কিনা ভাই? পাকানোর আগেই যদি ফ্যাস দেন, ধানে কি ফলন হইব না সিটে হইব? তো সিটে হইলে লাভ হয় না লস হয়? তা আমাকে আপাতত আমি অনুরোধ করছি, আমি জানি যে আমাকে কোন কারণে রাখছেন আপনারা। ওয়াজ করলে জনগণ খুশি, আদায় করলে কমিটি খুশি, ঠিক কিনা? কমিটির চিন্তা হলে হুজুর ওয়াজ যাই করেন একটু পকেট বিলে হাত দিয়েন। ধানটাকে পাকায়া নেন, ধান যত পোক্ত হয় ওজন তত বাড়ে, ঠিক কিনা? আমাকে একটু পারফেক্ট একটা সময় আনতে দেন, আমি জানি যে ও কাম আমার করা লাগবে, ঠিক কিনা? আমি যেই মানুষটার কথা আপনাদের সামনে বলতেছি নাম হল হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি।
ভালো কাজ না করার আকাঙ্ক্ষা করতে পারেন নাই, কিন্তু করার আকাঙ্ক্ষাও যদি কলিজার মধ্যে ধারণ করতে পারেন, আল্লাহ তাআলা কেমন পুরস্কার আপনাকে দান করবেন এটা বোঝানোর জন্য বলছি। সম্মানিত ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনি ইন্তেকাল করলেন, দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করলেন। বলেন তো ভাইয়েরা, ঈমান আনি আর না আনি, আমাদেরকে এই দুনিয়ার ধরাধাম থেকে বলেন তো কবরে যেতে হবে কি হবে না? মরণ আছে না নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। তুমি ইমানদার হও চাই না হও, ঈমান আনো আর না আনো, নামাজ পড়ো আর না পড়ো, যাকাত দাও আর না দাও, মাদ্রাসা বানাও আর না বানাও, সন্তানকে হাফেজ বানাও আর না বানাও, কলিজার টুকরা কন্যাকে তুমি হেফজখানায় দাও আর না দাও, আলেমের বাবা হও আর না হও, মরণ আমাদের সামনে আছে না নাই? আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন, উনি মৃত্যুবরণ করলেন। ওরান একজন পাশের লোক কয়েকদিন পরে ঘুমের ভিতরে স্বপ্নে দেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসতে বলবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার একজন কাছের মানুষ স্বপ্ন যুগে ওনাকে দেখতেছেন, স্বপ্নের ভিতরে প্রশ্ন করলেন, আমার হুজুর, ও যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি, এই জামানায় আপনার মতো আলেম মানুষ খুবই কম, আপনি ইন্তেকাল করেছেন, চলে গিয়েছেন, কবরের মধ্যে আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করেছে, আপনার কবরের জীবনের হালত কি? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার ভাই শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ কুদরতে আমাকে ক্ষমা করে দিয়েছে। আসতে বলেন কেন? ক্ষমা করার পাওয়ার কার? আসতে বলবেন না, জোরে বলুন কার? ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস্তাগফিরুল্লাহ, আর যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারো, ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং করুণাময়। সম্মানিত হাজিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুমের ভিতরে ওনার আপনজনকে বলতেছেন, ভাই রে, ঘুমের ভিতরে আমি তোমাকে জানাই দিলাম, আমার আল্লাহ তার নিজ কুদরতে কবরের মধ্যে আমাকে মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। কিন্তু আর একটা মেসেজ তোমারে দেই, ভাই রে, ওই যে আমার বাড়ির পাশে একটা লৌহ কর্মকার ছিল, লোহার কাজ যিনি করত, আমরা যারে কামার বলে চিনি, উনি ডাক দিয়ে বলছেন, ভাই, এই লৌহ কর্মকারের সাথে আল্লাহ যে আচরণ করেছেন, যত ফ্যাসিলিটি তার কবরে দিয়েছেন, ওই ফ্যাসিলিটি আমার কবরের মধ্যে আমার আল্লাহ দেন নাই। আল্লাহু আকবার। এই কথা শোনার পর ওনার ঘুম ভেঙে গিয়েছে। সকালবেলা ফজরের নামাজ আদায় করে আর দেরি করলেন না, কলিজার মধ্যে জানার আগ্রহ, সামান্য কামার মানুষ এমন কি আমল করেছে যে আমল করার কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কবরের চাইতেও
তার কবরের মধ্যে বেশি সুখ শান্তি আল্লাহ দান করেছেন। এই জানার আগ্রহ নিয়ে উনি আর দেরি করলেন না, উনি ফজরের নামাজ আদায় করে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির মহল্লার মধ্যে চলে গেলেন। ডাক দিয়ে বললেন, ও এলাকার মানুষেরা, তোমাদের মধ্যে লৌহ কর্মকার কে ছিল যে কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছে? লোকেরা ডাক দিয়ে বলে, ও ভাই, এই যে সামনের বাড়িতে, এই বাড়ির মধ্যেই লোকটা থাকতো, কিন্তু আর এই লোকটা বেঁচে নাই, বেঁচে নাই রে, বেঁচে নাই। এই লোকটা কিছুদিন পূর্বে দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করেছে। সম্মানিত হাজিরিন, বলেন তো, মানুষ কি মারা যায় না পর্দায় যায়? এই কথা বলা লাগবে। মানুষ কি মারা যায় না পর্দায় যায়? পর্দায় যায়, পর্দায় যায়। এই জন্য আমরা প্রকাশ করার সময় বলি, ওই লোকটা ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। তার মানে মানুষেরা মারা যায় না, শেষ হয়ে যায় না, ডিস্ট্রয় হয়ে যায় না। মানুষগুলো আপনার আলমে দুনিয়া থেকে আলমে বারজাকের মধ্যে চলে যায়। লোক সকল ডাকতে বলে, হ্যাঁ ভাই, সামনের বাড়িতেই লৌহ কর্মকার এই কামার বসবাস করত, দুনিয়ার জমিনে উনি আর বেঁচে নাই, কিছুদিন পূর্বে উনি পর্দা গ্রহণ করেছে। এই দুনিয়ার জীবনের সফর শেষ করে কবরের জীবনে বারজাকে চলে গিয়েছে। আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? কবরের জীবন বারজাক কি বলে? যাক ভাই, মামা মামা বলে ডাকছেন। আমার ওয়াজ কিন্তু খুব বেকাদা, আমি কিন্তু ডুগি তবলা নিয়ে বসি নাই। কথা বলেন না কেন? মিনিটে মিনিটে আপনারা লোকমা দেবেন আর মিনিটে মিনিটে ওয়াজ হবে। আমাকে কি পাইছেন কি আপনারা বলেন তো? দুই বক্তার মাঝে দিবেন, মেহমানও দরকার আছে, ওয়াজেরও দরকার আছে, ঠিক কিনা? দুইজন বক্তার মাঝে দিবেন, আমি নামবো, তাকে দিবেন। আবার বক্তা ওয়াজ শুরু করবে, তারপরে আর কোনো ডিস্টার্ব করবেন, এটা চরম বেয়াদবি ভাইয়েরা। আমি ছোট মানুষ হিসেবে না, যে কোনো আলেমের সাথে লোকমাটা দিবেন না, কারণ ডাইরেক্ট কোরআন থেকে আলোচনা হচ্ছে, ঠিক কিনা? কোরআনের আলোচনার চাইতে পৃথিবীর কোনো মানুষের দাম কথা বড় হতে পারে? অবশ্যই। আমি যে উঠলাম, এর আগে দুইজনকে দিয়ে দেন, সমস্যা তো ছিল না। আমি স্টার্ট করেছি অলরেডি, কথা বলতেছি আল্লাহর কোরআন থেকে। এখন যদি আপনারা লোকমা দেন, এটা কি ঠিক হবে? ভালো কাজ হবে? আর আপনারা কি মনে করেন আমরা টেপ রেকর্ডার যে মাঝে মাঝে বন্ধ করবেন আর মাঝে মাঝে চাপ দেবেন আবার বাজবে? সব জিনিসের একটা স্কেল আছে, তাল আছে, ঠিক কিনা? মেহরবানি করে এই তালটা নষ্ট করবেন না। যদি করেন, লস আপনাদের, ক্ষতি আপনাদের। এরপরেও যদি আপনারা মনে করেন ভালো দেন, ওয়াজ কিন্তু আর হবে না। কথা বলেন, কোনটা চান আপনারা? আমি মেহমানদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাবোধ রেখেই বলছি, আপনারা দুই বক্তার মাঝে তাদেরকে দিবেন। দুইজন হোক, তিনজন হোক, পাঁচজন হোক, তাদের কথা শেষ হবে, বক্তার আলোচনা শুরু হবে, ঠিক কিনা? কি যেন বলতেছিলাম ভাইরা? আলমে বারজাক, তার মানে কবরের জীবন বারজাক। কবরের জীবনের নাম কি বলেন? কবরের জীবনের নাম কি? বারজাক। এই কথা কি আমার? দলিল আছে না নাই? কথা বলে না, দলিল আছে না নাই? وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ। রব্বুল আলামিন বলেন সূরা মুমিনুনের 100 নম্বর আয়াতের মধ্যে, আর তাদের সামনে পর্দা থাকবে, পর্দা থাকবে, পর্দা থাকবে কিয়ামত দিবস পর্যন্ত। ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত তাদের সামনে পর্দা থাকবে। তার মানে আমরা যখন মারা যাব, এই হায়াতের জীবন আর কিয়ামতের জীবনের মাঝখানে পর্দা যিনি করে দিবেন, জোরে বলুন তো তিনি কে? মহল্লার মানুষগণ বললেন, হাব
এই জায়গায় লৌহ কর্মকার বসবাস করতেন। উনি কিছুদিন পূর্বে পর্দার মধ্যে চলে গেছেন আল্লাহর ঘোষণায়। উনি আর এই দুনিয়ার জীবনে নাই, দুনিয়ার জীবন থেকে আলমে বারজাকে পর্দার মধ্যে চলে গিয়েছেন। এই কথা বলার পরে যিনি স্বপ্ন দেখেছিলেন উনি আর দেরি করেন নাই, ওনার বাড়ির মধ্যে গেটের সামনে দাঁড়ায়া ডাকতেছেন, বাড়ির মধ্যে কেউ আসছেন নাকি? ভিতর থেকে আওয়াজ হয়, বাড়ির মধ্যে কে থাকবে? বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়া। বাড়িওয়ালা তো দুনিয়ায় নাই, তার বাড়ি আছে, ঘর আছে, তার ব্যবহারের প্রত্যেকটা আসবাবপত্র বিদ্যমান, কিন্তু বাড়িওয়ালা দুনিয়ার জমিনে বেঁচে নাই। ওগল কাটার মুসলমান, এমন একদিন আমাদের সামনেও আসে না নাই, যেই দিন আসার পরে আমি থাকবো না, কিন্তু আমার হাতে তৈয়ারকৃত সব কিছু দুনিয়াতে থেকে যাবে। উনি তো নাই, ভিতর থেকে ওনার স্ত্রী আওয়াজ দিলেন। যিনি স্বপ্ন দেখেছিলেন উনি জানার আগ্রহ নিয়ে ডাক দে বলে, ও মা, তোমার স্বামী তো দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করেছেন, কিন্তু আমি জানতে চাই তোমার স্বামীর জীবনে এমন কি বড় আমল ছিল যেই আমলের কারণে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে কবরের মধ্যে আল্লাহ তাকে বেশি নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। আপনারা জানতে চান কিনা? কথা বলেন, চান কিনা? ভিতর থেকে আওয়াজ তুলে স্ত্রী বলতেছেন, যেহেতু আপনি জানতে চান তাহলে জেনে নেন, আমার স্বামী লোহা পিটাইয়া সংসার পরিচালনা করত, বড় কষ্ট করে জীবনটা সারভাইভ করত, বড় কষ্ট করে জীবনটা পরিচালনা করত। সুখের কাজ উনি করতে পারেন নাই। হাপড়ের মধ্যে আপনার লোহা দিয়া লোহাকে গরম বানায়া ওই গরম লোহার উপরে হাতুড়ি পিটাইয়া যেই আপনার সরমান যদি বানাতেন, এই আপনার এইগুলো বাজারের মধ্যে বিক্রি করে যে টাকা পাওয়া যাইত, এই টাকার মাধ্যম দিয়ে উনি সংসার পরিচালনা করতেন। তবে উনি দুইটা আমল করতেন। এক নাম্বার আমল হলো, উনি যতই লোহা পিটান না কেন, ওনার কানে যখন আজানের ধ্বনি আসতো, উনি আর একটা বাড়িও লোহার মধ্যে দিতেন না। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। লোহার কর্মকার আজান শোনার সঙ্গে সঙ্গে বাড়ি দেওয়া বন্ধ হয়ে যেত। আর আজকেও শুক্রবার চলে গেল, আজান শোনার পরে এরপরে আমরা গরুর জন্য কচুরি ঘাস কাটতে যাই, ঠিক কিনা? আজান হয়, এরপরে আমরা সংসারের কাজ করতে যাই, গোসল করতে যাই। একজন যদি বলে, ভাই রে নামাজে কি যাবেন না? বলে, তুমি কি জানো না 1:30টার আগে যদি মসজিদে ঢুকি, আগের কাতারে গেলে বের হইতে দেরি হবে, এই জন্য যাব পরে, বের হব আগে। আমাদের মধ্যে এমন টেন্ডেন্সির মুসলমান আছে না নাই? অথচ লোহার কাজ করেন, কামার যারে বনে। ওনার স্ত্রী বলতেছেন, আমার স্বামী হাতুড় তুলেছেন বাড়ি দিবেন, হাতুড় তুলেছেন লোহার উপরে বাড়ি দিবেন। এমন সময় মুয়াজ্জিন যদি বলেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কার ধ্বনি? কার ধ্বনি? আজানের ধ্বনি। কার ধ্বনি? আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়? খোদার প্রেমে যেন এমন হারায়, এ ডাক প্রেমের যেন ভালোবাসার, আল্লাহর সাথে তার প্রিয় বান্দার। এ ডাক প্রেমের যেন ভালোবাসার, আল্লাহর সাথে তার প্রিয় বান্দার। কি মধুর এই প্রেম, কি যে সুন্দর, কি মধুর এই প্রেম, কি যে সুন্দর।
সেই ডাকে সাড়া দিতে মন ছুটে যায় খোদার প্রেমে যেন এমন হারায়। আসতে বলবেন না, জোরে বলুন আল্লাহু আকবার। স্ত্রী ডাক দিয়ে বললেন, আমার স্বামীর কর্ণকহরের মধ্যে আল্লাহর আজানের ধ্বনি যখন পৌঁছে গিয়েছে, উনি তুলেছেন হাতুড়টা, ফেলবেন মারবেন লোহার বড়ে। কিন্তু আমি ওনার স্ত্রী লক্ষ্য করে দেখেছি আজানের প্রথম বাক্য শোনার সঙ্গে সঙ্গে হাতুড়টার সামনের দিকে যায় নাই, পিছন দিক দিয়ে ফেলে দিয়েছেন। কিন্তু হাতুড় দ্বারা একটা বাড়িও লোহার মধ্যে লাগান নাই। সুবহানাল্লাহ কি হবে না নাকি? তাহলে একটু মিলান তো ভাইয়েরা। লোহার কাজ করেও আল্লাহর নামাজ, আল্লাহর হুকুমকৃত নামাজ কত সুন্দর করে হেফাজত করেছে। আর আমরা মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, কত ওয়াক্ত হাতের নিচ দিয়া পায়জামার নিচ দিয়ে চলে গেল, দিশা নাই। অনেকে কয় হুজুর পায়জামার নিচ দেবার যায় কেমনে? অনেক যুবকরে যদি বলা যায় ভাই নামাজ যাই, কয় কাপড় ঠিক নাই, কথা কয় না। আপনাদের এলাকার সব যুবক আল্লাহর ওলি মনে হয়, উল্লাপাড়ার কথা কইতেছ। কত ওয়াক্ত আপনার ব্যাখিয়ালে ও মনোযোগের কারণে চলে গেল। এমন মুসল্লি আছে না নাই? অথচ উনি আজান শোনার পরে হাতুড়টা সামনের দিকে দেন নাই, হাতুড়টা পিছনের দিকে পড়ে যেত। স্ত্রী ডাক দিয়ে বলছেন, ওনার এই আমলটা আমি লক্ষ্য করে দেখেছি, উনি নামাজের বড় হেফাজতকারী ছিলেন। সুবহানাল্লাহ। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, এ পৃথিবীর বান্দা বান্দি, হাফিজু আলাস সালাওয়াত, সালাতের হাফিজ হয়ে যাও, সালাতের হেফাজতকারী হয়ে যাও, নামাজের সংরক্ষক হয়ে যাও। খবরদার খবরদার, ঈমান আনার পরে তোমার মাধ্যমে নামাজ যেন কাজা না হয়। সম্মানিত ভাইয়েরা, স্ত্রী ডাক বলছেন, আমার স্বামীর প্রথম নাম্বার গুণ ছিল উনি নামাজের প্রতি বড় যত্নবান ছিলেন। আজান শোনার পরে দুনিয়ার কোনো কাজ উনি করেন নাই, একমাত্র মালিকের চরণে সিজদা দেওয়ার জন্য উনি বড় পাগল করা হয়ে গেছেন। আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? এইটা হলো না এক নাম্বার আমল। 2 নাম্বার কাজ, 2 নাম্বার আমল ওনার ছিল, উনি যেই বাড়িতে বসবাস করেছেন আপনি তাকায় দেখেন, সামনের দোতলা বাড়ি হলো হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি। আল্লাহু আকবার। এই বাড়ি আর ওইটা দোতলা, ওই দোতলার উপরে আল্লাহর বড় আশিক, আল্লাহর বড় ভালো বান্দা, নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। উনি তাহাজ্জুদের নামাজ দাঁড়ায়া পড়তেন, আবার নফল নামাজ দাঁড়ায়া পড়তেন। কিন্তু আমার স্বামী ফরজ নামাজ পড়তেন, সুন্নত নফল কোনো মতো পড়তেন, কিন্তু উনি নফল নামাজ বেশি সময় দিতে পারতেন না জীবিকার জন্য। নামাজের মধ্যে বেশি সময় দিলে উনি কখন হাতুড় দ্বারা লোহা পেটাবে আর কখন ওইগুলো গঠন করে বাজারে বিক্রি করবে। কিন্তু আমার স্বামী শুধু আফসোস করে বলতো, হায় আল্লাহ, যদি ওনার মতো সময় পাইতাম আমিও দাঁড়ায়া তোমার গোলামি করে সময় পার করতাম। আরো আসতে বলে, কি আকাঙ্ক্ষা ওনার, সময় পাইলে নামাজ পড়ত। আর আমাদের আকাঙ্ক্ষা, একজন বড় লোক হয়েছে আমি হতে পারলাম না, একজন সুদের টাকা দিয়া 10 বিঘা জমি রাখছে আমি রাখতে পারলাম না, কথা বলে না। এমন আকাঙ্ক্ষার লোক আমাদের ভিতরে আছে না? না,
আর আল্লাহর ওলিরা আকাঙ্ক্ষা করতেন ইবাদতের আকাঙ্ক্ষা। ওনার স্ত্রী বলছেন, আমার স্বামী আকাঙ্ক্ষা করে বলতো, হায় আল্লাহ, যদি জীবিকার মধ্যে আমার সচ্ছলতা থাকতো, যদি আমি সচ্ছল জীবিকা পাইতাম, আর যদি ওনার মতো সময় পাইতাম, আমিও দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ তুমি আল্লাহ তোমার গোলামি করতাম। কি সুন্দর আকাঙ্ক্ষা, সুবহানাল্লাহ, জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা, এই জন্য কার সাথে আপনি থাকবেন এটা আপনার ব্যাপার। ওই লোকটা অনুসরণ করেছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, এই জন্য ওনার মতো হওয়ার চেষ্টা করেছেন। আর আমরা ফলো করি চোর বাটপার। কথা কই না? মনে রাখবেন, আপনি যদি 5 জন চোরের সাথে থাকেন, 6 নাম্বার চোর আপনিই হবেন। আপনি যদি 5 জন ডাকাতের সাথে থাকেন, 6 নাম্বার ডাকাত আপনিই হবেন। আপনি যদি 5 জন নামাজি বান্দার সাথে থাকেন, আল্লাহর কসম 6 নাম্বার নামাজি বান্দা আপনিই হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য অনুসরণ কাকে করতেছেন, কার সাথে থাকতেছেন, কার সাথে সময় পার করতেছেন, এইটা বড়ই ভাবার বিষয়, ভাবতে হবে, ঠিক কিনা? তাহলে আমরা থাকবো কাদের সাথে, এ ব্যাপারেও আল্লাহর ফতুয়া, আল্লাহর আয়াত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওহে ইমানদারেরা, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, আমানুত তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর দুনিয়ার জমিনে যারা সিদ্দিক, যারা সত্যবাদী, এই সকল মানুষদের সাথে তোমরা মিশে থাকো। আরো আসতে বলেন। আল্লাহ কইতেছে সত্যবাদীদের সাথে থাকো, আর আমি যার সাথে থাকি সকাল থেকে দুপুর পর্যন্ত 10টা মিথ্যে কথা না বললে পেটের ভাত হজম হয় না। জোরে বলা লাগবে। উনি বলে একরকম, করে একরকম, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? এই জন্য কার সাথে আপনি থাকতেছেন এইটা বিচার করা লাগবে। ওনার স্ত্রী যখন বলেছে, আপনি ভালো করে শোনেন, আমার স্বামী দোতলার দিকে তাকায়া তাকায়া আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করে বলতো, আল্লাহ যদি ওনার মতো রেজেকের মধ্যে সচ্ছলতা থাকতো, আর যদি আমি তার মতো সময় পাইতাম, আমি হাতুড়ি পিটতাম না, তার মতো করে নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া তোমার চরণে সিজদা দিয়ে জীবন ধন্য করতাম। মহিলাটা ডাক দিয়ে বলছেন, ও আম্মা জান, ভালো করে শোনেন, এই যে ওনার আকাঙ্ক্ষা ভালো আমল করার আকাঙ্ক্ষা, উনি সময় পান নাই, কিন্তু করার জন্য আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করেছেন। এই মূলত আকাঙ্ক্ষা থাকার কারণেই কবরের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির চাইতেও কবরের মধ্যে আল্লাহ তারে বেশি সুযোগ সুবিধা দিছে। আরো জোরে কম। এই জন্য নিজে যদি না করতে পারি, যারা করতেছে দেখে দেখে শেখার দরকার আছে না নাই? বড় কলকাতার মুসলমান, নিজে কোরআনওয়ালা হতে পারি নাই, আমার একটা কলিজার টুকরা কন্যাকে এই মাদ্রাসার মধ্যে দেওয়ার দরকার আছে না নাই? নিজে হাফেজ হতে পারি নাই, একটা হাফেজা মেয়ের বাবা হওয়ার দরকার আছে না নাই?
আমি যাকে দেখে দেখে অনুপ্রাণিত হব, আমি যাদেরকে দেখে দেখে নিজে একটু বলবো, আরে আল্লাহ, নিজে তো আমি কোরআন পড়তে পারি না, যদি সম্ভব হতো আমার এই মেয়েটার মতো দেখে দেখে অথবা মুখস্থ আল্লাহর কোরআন পড়ে জীবন ধন্য করতাম। এই আকাঙ্ক্ষা যদি আমরা করতে পারি, আশা করা যায় আমার কবরটাও যিনি শান্তিময় করে দিবেন, আওয়াজ তুলে বলতে হবে তিনি কে। এই আকাঙ্ক্ষা আমাদের মধ্যে রাখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কারা কারা কোরআন আলা হব তারাই শুধু হাত দেখায়, লিল্লাহে তাকবীর। টান 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 হাত নামায়া বলে না আমিন, আরো আসতে বলে না আমিন। সবাই কোরআন আলা হব, কিন্তু এখন যদি বলি সূরা ফাতিহা পড়েন, অনেকের কিন্তু অশুদ্ধ হয়ে যাবে। আপনাদের আঘাত দেওয়ার জন্য বলি নাই, ক্রিটিসাইজ করার জন্য বলি নাই। ও ভাই, ও বাবাজিরা, ভালো করে বোঝেন। আপনি ইমাম সাহেবের কাছে যাইতে লজ্জা পান, কিন্তু আপনার বাড়ির মধ্যে আপনার কলিজার টুকরা কন্যা যদি এই হাফেজ ভাইদের কাছ থেকে কোরআনের দার্স নিয়ে আপনার বাড়ির মধ্যে চলে যেতে পারে, কন্যার কাছে বসে বসে আল্লাহর কোরআন ঠিক করতে পারবেন। আপনার মেয়ে হবে শিক্ষক, আপনি হবেন ছাত্র, আপনার মেয়ে হবে টিচার, আপনি হবেন ছাত্র। কি সুন্দর দেখা যাবে চিত্র রে পৃথিবীর মুসলমান। আপনি কোরআন পড়তে পড়তে শিখতে শিখতে যদি মারা যান, নবীর ঘোষণায় আপনি হবেন তলবে ইলম। আর দুনিয়ার ময়দানে যারা তলবে ইলম হয়, আল্লাহর নবী আখরি জামানার পয়গম্বর রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ফেরেশতারা, রহমতের ফেরেশতারা ওই তলবে ইলমদের পায়ের নিচে রহমতের বর, রহমতের ডানা বিছায়া দেয়। কোন হাজি মানুষের পায়ের নিচে রহমতের ফেরেশতা ডানা বিছায় এমন কথা নবীজি বলেন নাই। কোন আলেমের পায়ের নিচে বিছায় এমন কথা নবীজি বলেন নাই। কিন্তু একজন তলবে ইলমের পায়ের নিচে রহমতের ফেরেশতা ডানা বিছায়। আপনার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এজন্য কি হয়েছে? যদি আপনি এ বয়সেও কোরআনের দার্স নেওয়া শুরু করেন, এ বয়সেও আপনি তলবে ইলম হয়ে যাবেন। আর তলবে ইলম হওয়ার কারণে রহমতের ফেরেশতাগুলো আপনার পায়ের নিচে ডানা বিছায়া দিবে। আর এই অবস্থায় যদি ইন্তেকাল হয়, আমার আল্লাহর জান্নাতি মেহমান হয়ে যাবে। এরকম একটা সুযোগ নেওয়ার দরকার আছে না নাই? মেয়ে বাদ দেন, মেয়ে নাই, কিন্তু ঘরে একটা নাতিন আছে, নাতনি। দাদা নাতনির সম্পর্ক ভালো না খারাপ? মধুর নাতিতা, জোরে বলেন। কারণ দাদা নাতি এবং দাদা নাতনি দুইজনের যে মধ্যে কি ভাই বোনের একটা সম্পর্ক হয়ে যায়। আপনার নাতিনকেও যদি এই মাদ্রাসার মধ্যে দিয়া শুদ্ধভাবে যদি কোরআনুল কারীমের তেলাওয়াত শিখাইতে পারেন, বাটিতে বসে বসে আমার আল্লাহর কোরআন শেখার সুবর্ণ সুযোগ আছে না না? এই জন্য এই আকাঙ্ক্ষা রাখতে হবে, এই আশা রাখতে হবে, আমি যেন একটা হাফেজের বাবা হতে পারি, হাফেজার বাবা হতে পারি। আমি যেন একটা হাফেজা নাতনির দাদা নানা হতে পারে, ঠিক কিনা? এই ইচ্ছা আমরা করবো কিনা ভাইরা? করবো কিনা? তাহলে এই মাদ্রাসার পক্ষে থাকার দরকার আছে না নাই? আসতে বলে, আছে না নাই? সবাই থাকবো তো? উঠে যাবেন কারা? হাত দেখান। কেউ যাবেন না? এই যে নগদে চাষা উঠছে, ব্যাপার কি বাজান? 1 নাম্বার, ঠিক আছে বাবু, বসছি সেই ইশার পর। বেলা বাজতেছে 9টা, বেলা না রাত? রাত, একটু পরেই হয়ে যাব কাজ, আমাদেরও যাওয়া লাগবে বাইত। এই জন্য আলোচনা যতটুকু হলো, একটা জিনিস বুঝাইছি, ভালো যদি নাও করতে পারি, করার আকাঙ্ক্ষা রাখার দরকার আছে না নাই? কিন্তু বর্তমান সমাজ চিত্র একদম ভিন্ন। নিজে করবো না, অন্য কেউ করলেও আমার সয় না। নিজে ভালো কাজ করবে না, কিন্তু আরেকজন করে, এটা দেখে উনি সইতে পারে না। এমন চরিত্রের মানুষ আছে না নাই? আবার দিন শেষে এরাম
দাবি করে জোর গলায় বলে আমি মুসলিম, আমি মুসলমান, আল্লাহ কয় কবরে আয়, তুই হবি অপমান। সম্মানিত ভাইয়েরা, আফসোস 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 হয় এই মানুষদের জন্য যারা কোরআন শিখতে পারলেন না। মুসলমান দাবি করার পরে এখনো কোরআন শুদ্ধ হলো না। মুসলমান দাবি করার পরে এখনো আপনি কোরআনের তেলাওয়াত বাড়ির মধ্যে চালু করতে পারলেন না। এই মুসলমানদের জন্য বলেন তো আফসোস আছে না নাই? এই জন্য ভাইয়েরা, আফসোস করে তো লাভ হবে না। যেহেতু জীবনটা চলে গিয়েছে, এখন থেকেই আমাদের একটু প্রস্তুতি নেওয়া লাগবে। জীবনে আর তো সময় পেতেও পারি, নাও পারি। এখন থেকে একটু ইচ্ছা রাখেন, আমরা আগামী কল্য থেকে, আগামী ফজর থেকে আপাতত ইমাম সাহেবের কাছ থেকে হলেও আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শিক্ষা করব ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়েরা, সূরা ফাতিহা আমরা যদি 1 মাস চেষ্টা করি, প্রতিদিন ইমাম সাহেবকে যদি বলি হুজুর একটু বলেন না আলহামদু, বলেন কি হবে? আসতে বলে, তার মানে এর মধ্যেও ভেজাল আছে। বলেন কি হবে? আল হামদু হায় হত্তি, এর অর্থ হলো সমস্ত প্রশংসা লিল্লাহ, আল্লাহর জন্য। আর কেউ যদি বলে আলহামদু হায় হাওয়াজ দিয়ে, অর্থ হয় সমস্ত সেরা খাতা আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ বাসায় যা বইলেন, আরো জোরে। তাহলে আপনি নামাজে আল্লাহকে প্রশংসা দিচ্ছেন না সেরা খেতা দিচ্ছেন? তো সেরা খেতা আল্লাহরে দিয়া জান্নাত আশা করা যায়? কথা বলে না, যায়। আপাতত যে সূরাগুলো আপনি নামাজে পড়েন, এই সূরাগুলো সঠিক করার দরকার, বিশুদ্ধ পরিমার্জিত করার দরকার, আছে না নাই? আসতে বলে, আছে না নাই? তাহলে অবশ্যই আমাদের তলবে ইলম হতে হবে। তলবে ইলমের কোনো বয়স নাই। আপনি মনে করেন আমার দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, না, তলবে ইলম হওয়ার কোনো বয়সই নাই। আপনি মরার আগ পর্যন্ত তলবে ইলম হয়ে যেতে পারেন। অতএব আমি যে বয়সেই থাকি না কেন, আমার যদি প্রচেষ্টা থাকে আল্লাহর কোরআনুল কারীম শিক্ষা করবার জন্য, আল্লাহ পাক আমাদেরকে তলবে ইলম হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ বলে। এই জন্য আসুন, আমরা করতে পারি না হয়তো অনেকে, কিন্তু এই মাদ্রাসায় কাজটা হয়। আলোচনার মাধ্যম দিয়ে যেটা বোঝানোর চেষ্টা করেছি, নিজে যেটা পারি না, নিজে যেটা অক্ষম, যারা এই কাজে সক্ষম তাদেরকে সাহায্য সহযোগিতা করলেও